নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন পর একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে এসেছি। আর এই ব্লগটার যদি টপিকটা তোমাদের বলি, আশা রাখছি তোমাদেরও ব্লগটা খুবই ভালো লাগবে। সেটা হচ্ছে যে আমি হঠাৎ করে একটা টিচারই করতে করতে হঠাৎ করে আমি ইউটিউবার কেন হলাম, আর তার ইন্সপিরেশনই বা কে। আজকে হঠাৎ করে ডাক্তার দেখাতে এসে একজন বিশেষ মানুষের সঙ্গে দেখা হলো। মানে সবটাই একটা কি বলবো, একটা অচানক ব্যাপার। তো সেই অচানক ব্যাপারে একটা বিশেষ মানুষের দেখা পেয়েছি, আর ইনি হলো আমার সেই ইন্সপিরেশন, যার ইউটিউব দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, আমি চ্যানেলটা খুলেছি। উনি হলো শিউলি, আর ওনার ইউটিউব চ্যানেলের নাম হলো শিউলি কিচেন হাউস, যেখানে ও প্রতিদিন स्पाइसी खाना बनाए और বন্ধুদেরকে দেখায়। हाँ, आप लोग आ भी सकते हैं, आप लोग उसके घर जा सकते हैं और खाना चख के भी दे सकते हैं कि कैसा बना है। तो हम तो फ़ोन में ही चख लेते हैं और उससे बहुत ज़्यादा इंस्पायर्ड हो गए हैं, और इंस्पायर्ड होके एकदम संग हम यूट्यूब चैनल भी खोल लिए। एक्चुअली वो मेरे हस्बैंड के फ्रेंड की वाइफ हैं। तो एक दिन हस्बैंड आए घर में और बोले, पता है रवि का जो वाइफ है ना, उनका एक यूट्यूब चैनल है और हम सब्सक्रिप्शन किए हैं, तो तुम भी देखो। क्योंकि उनको पता था कि हमको फोटोग्राफी के प्रति बहुत प्यार है। तो ওখান থেকেই বন্ধুরা ভালোবাসা শুরু, আর ভালোবাসা শুরুকে একদমই দেরি করতে নেই। তো ওনাকে আমি আজকে আমার সঙ্গে পেয়েছি, আর সেই ভালোবাসাকে নিয়েই কিন্তু তোমরা যে আমার সুন্দর সুন্দর শর্টস দেখো, সেটা কিন্তু ওর জন্য। একদম ক্রেডিট গোজ টু দ্য শিউলি। যদি শিউলির মানে ওই ব্লগটা আমি না দেখতাম, তাহলে বোধহয় আমার নিজের প্রতি আমার নিজের কনফিডেন্স লেভেল থাকতো না। হ্যাঁ, বলো। প্রতিভা নিজের প্রতি থাকে। আমার হয়তো আমাকে দেখে ওনার ভালো লাগে, কিন্তু সবচেয়ে প্রতিভাবান হচ্ছে ঠিক আছে, এগুলো বলে কোনো ইয়ে নেই। হয়তো ওনার ভালো লেগেছে আমাকে দেখে, কিন্তু সব কিছু কষ্ট করে বানানো তো সবই ওনারই ক্রেডিট না। আমরা যারা ইউটিউবার তারা কিন্তু একদমই বন্ধুরা, যারা আমাকে তোমরা দেখছো, তারা বহুজন গৃহবধূ, আর সেই গৃহবধূদের उद्देश्येই আমার আজকের এই ব্লগটা स्पेशली। कारण আমরা যারা गृहबधू, जो लोग हम लोग घर की वाइफ हैं, बहुत जन हम लोग का यूट्यूब चैनल खोलने पे बहुत रोक टोक करते हैं। ऐसा नहीं होता है, वैसा नहीं होता है, ये सब अच्छा चीज़ नहीं है, ये सब क्या घर दिखाना है, ये सब क्या है। इवन हम लोग को तो मतलब इंस्पायर तो करते ही नहीं है, ऊपर से हम लोग को पूरा डिमोरलाइज कर देते कि आप लोग ये सब मत करिए। तो मेरा कहना है, हाँ, घर वाले के खिलाफ हम लोग नहीं जाएंगे ऑब्वियसली, क्योंकि संसार हम लोग का फर्स्ट प्रायोरिटी है। लेकिन और भी एक बात है, ज़िंदगी एक ही है, और उसमें जो दिल चाहता है, अगर आप किसी का नुकसान नहीं कर रहे हैं, আর আজ যদি আপনার ভালোবাসার কোনো জিনিস থেকে থাকে, তাহলে সেটা এই জীবনেই আপনাকে করতে হবে, তাই না? তো আমার মানে হিন্দি গানের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে, যা তোমরা শর্টসে আমাকে দেখতে পাও। আর ওর রান্নার প্রতি বিশাল ভালোবাসা আছে, সেই জন্য ওর রান্নার চ্যানেল। তো বন্ধুরা, প্রত্যেকেই ওর চ্যানেলকে ফলো করো, আমার চ্যানেলকে ফলো করো। আর ফলো করো আরেকটা কারণে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে নিজেদের লাইফে একটা জায়গায় যেতে চাই। টাকা ইনকামটা একটা অন্য প্রশ্ন, কিন্তু এই যে ভালোবাসা, এই যে আমি ওকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি বলে আজ ও ভালো ফিল করছে, হয়তো কাল আমাকে দেখেও কেউ ইন্সপায়ার্ড হবে এবং সেখানে আমিও ভালোই ফিল করব। তো আমরা যদি পরস্পরের সঙ্গে থাকি, ভালোবাসি, তাহলে বোধহয় আমাদের সবার এগোনোটাই অনেক বেশি ভালো আর অনেক বেশি দূর যাবে। তো কথায় আছে যে চুল বাঁধে সে, মানে যে রাধে সে চুলো বাঁধে। তো আমরা রাধিও, আর আমরা চুলো বাঁধি, এবং সেটাও আমরা ভালো করে দেখাবো। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। এবার কিন্তু শিউলি বলবে, আমি অনেক কিছু বললাম, টাটা নয়, এবার শিউলি বলবে। আমি প্রচুর কিছু বলছি, বলো। বলছি, এই জায়গায় মানে হসপিটালে এসে যে এরকম একটা মানে মানুষের সাথে আমার মানে দেখা হবে, তো আমি ভাবতেই পারি। তো উনি দিদি এসছেন ডাক্তার দেখাতে, আমি এসেছি শাশুড়ি মাকে দেখতে। তো হঠাৎ করেই মানে অজানা কেউ নয়, কিন্তু কেউ কাউকে দেখিনি। ওনার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ঠিক আছে। তো হঠাৎ করেই আমাদের পরিচয় হয়ে গেল। তো ওনার মুখ থেকে শুনে সত্যি আমি খুব মানে নিজেকে মানে একটা কী হলো, খুবই ভালো লাগছে। সে আমার জন্য যে ও এগিয়ে যাচ্ছে সেটা নয়, সবই ওনারই প্রতিভা। কিন্তু আমাকে দেখে ওনার ভালো লেগেছে, তাই চ্যানেলটা খুলেছে। তো আপনারাও মানে আমাদের দেখে যদি ভালো লাগে, আপনারাও আমাদের পাশে থাকবেন এবং একে অপরের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আমরা সবাই গৃহবধূ। তো আমরা চাই আমরা কেউ মানে বাড়িতে
বেকার না, আমরা কেউ আমরা প্রত্যেকেই সংসার সামলাই, তো সংসারের প্রচুর কাজ, সেই দায়িত্বগুলো আমরা প্রত্যেকেই মানে পালন করি। ওর শাশুড়ি অসুস্থ, তো শাশুড়িকে সামলানো, একটা ছোট ছেলে, তার স্কুল, তার টিউশন, তার স্কুলের হোমওয়ার্ক, পরীক্ষার পড়ানো, স্বামী, সেই স্বামীকে টিফিন করে দেওয়া, তাকে ভালো রাখা। আমারও তাই একই ব্যাপার, যারা আমার ব্লগ দেখো তো সবটা সামলে, তো সবটা সামলেই কিন্তু আমরা তোমাদের জন্য ইউটিউবে আছি, থাকবো, আর তোমরা আমাদের সঙ্গে থেকো। তো টাটা বাই বাই, আরও একটা নতুন ব্লগে পরে দেখা হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।